মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, মল্লারপুরে পুলিশ লকআপে নাবালকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন ধরে, এবং সেই ঘটনায় প্রায় 200 জন বিজেপি কর্মীর নামে মামলা দায়ের হয়েছে মল্লারপুর থানায়। 18 জন বিজেপি নেতা সহ 200 জনের নামে পুলিশি মামলা হয়েছে মল্লারপুরে মৃত নাবালিকের বাড়িতে, এবং শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তীর নেতৃত্বে রাজ্যের একটি প্রতিনিধি দল যায় এবং মৃত নাবালকের বাবা মায়ের সঙ্গে কথা বলে। চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী বলেন, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা পরিবারের পাশে দাঁড়াতে চাই বলে এসেছি। নন্দীগ্রামের সভায় শুভেন্দু অধিকারীর মন্তব্য, এবং সেই মন্তব্যের পরেই সৌমিত্র খাঁ তিনি বিজেপিতে আহ্বান জানালেন শুভেন্দু অধিকারীকে। আজ পুজো দিতে যান তিনি, এবং সেখানে গিয়েই সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। বাঁকুড়ার বিষ্ণুপুরে কেন্দ্রীয় মন্ত্রী অরবিন্দ মেননকে সঙ্গে নিয়ে ছিন্নমস্তা মন্দিরে পুজো দেন সাংসদ সৌমিত্র খাঁ। পুজো দেওয়ার পর যুব মোর্চার সভাপতি বলেন, রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলতে চাইছেন রাজ্যের স্বার্থে সরকারের পরিবর্তন দরকার। শুভেন্দু অধিকারী মানুষের জন্য কাজ করতে চান, তাই আমরা চাইব তিনি কাল বিলম্ব না করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ঠাকুরের কাছে এটাই চাইলাম যে সবাই বাংলার যদি উন্নতি চান তাহলে অতি সত্বর তৃণমূল কংগ্রেস ছাড়া দরকার। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মন্ত্রী শুভেন্দুবাবুও কিন্তু বলছেন রাজ্যের স্বার্থে, উনি বলতে চাইছেন রাজ্যের স্বার্থে এই সরকারের পরিবর্তনের দরকার। নজর রাখবো পরের খবরের দিকে। 3টি বাড়ি থেকে প্রায় 160টি তাজা বোমা উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে বীরভূমে। আজ সকালে এই বোমাগুলি উদ্ধার করে পুলিশ। বীরভূমের পাইকর থানার পঞ্চহর গ্রামের এই ঘটনাস্থলে আসে বোম স্কোয়াডের প্রতিনিধি দল, এবং বোমাগুলি নিষ্ক্রিয় করে তারা। কোথা থেকে এলো এতগুলি তাজা বোমা তা নিয়ে তল্লাশি শুরু করেছে পাইকর থানার পুলিশ। কেষ্টপুরের একটি সমর সরণিতে একটি বাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে দমকলের 2টি ইঞ্জিন, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী। কি কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার তদন্তে দমকল বাহিনী। 7:50 মধ্যে এখানে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, মানে আগুন ঘরের মধ্যে লেগে যায়, এবং ঘটনাচক্রে এই বাড়ির যিনি ছিলেন তিনি ওই ঘরের মধ্যেই লক অবস্থায়, মানে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এবার যখন উনি বুঝতে পারেন, আমরা বুঝে গেছি আগে, কিন্তু যখন উনি বুঝতে পারেন ততক্ষণে ওনারা প্যানিক হয়ে গেছে, মানে উনি বেরোতেও পারছিলেন না। উনি দমবন্ধ অবস্থায় একটা ওখানে আটকে মানে ওই জায়গাটায় আমরা চিল্লামিল্লি করে অনেক কষ্ট করে পরবর্তীতে সবাই মিলে আসার পর দরজা ভেঙে আস্তে করে আমরা ওনাকে বার করে। তার অবস্থা এখন কেমন? তার অবস্থা কেমন এখন? ওনার অবস্থা কেমন? উনি তো এখন আমরা জাস্ট হসপিটালে পাঠালাম, এখন আমরা এই অবস্থা বলতে পারি। 31 নম্বর লক গেট ভেঙে গিয়ে বিপত্তি। দুর্গাপুর ব্যারেজে ইতিমধ্যে মেরামতির কাজ শুরু হয়েছে। বালির বস্তা দিয়ে ব্যারিকেড করার কাজ চলছে, এবং সেচ দপ্তরের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জলের স্রোত রয়েছে, যার জেরে বালির বস্তা দিয়ে বাঁধ দিতে অসুবিধা হচ্ছে। দামোদর জলাধারের বেশিরভাগ অংশ খালি হয়ে গেলেও 31 নম্বর গেটের কাছাকাছি জলের স্রোত এখনো অব্যাহত, এবং সকাল থেকেই সেখানে মানুষজন পৌঁছেছেন, এবং তার পাশাপাশি পরিদর্শন করলেন পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল। কাজ চলছে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে দ্রুততার সাথে কাজ সম্পন্ন করতে হবে, এবং তিনি বলেছেন 48 ঘন্টার ভেতরে কাজ শেষ করার জন্য, যাতে সাধারণ মানুষের জল সম্পদ বা ইন্ডাস্ট্রিতে জলের কোনো সমস্যা না হয়। তিনি সেটার উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। তো কাজ চলছে, কাজ দ্রুততার সাথে সম্পন্ন হবে, এটা আমাদের বিশ্বাস। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ
করতে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।